যুবক, আমার নবী আয়েশা যা বলছে করো, করতে হবে। এখন একটা যুবক কথা বলতে হবে, আমার নবী কি ইয়াবা বাবা ফেঞ্চি খাওয়ার পক্ষে না বিপক্ষে? এই ফুলাফান, আজকে থেকে ওয়াদা করো, ইয়াবা কি চলবে? আমার যুবকরা শতকরা 80% যুবকদেরকে কিছু কথা না বললে তো হক আদায় হবে না। আজকে বহুত মায়ের চোখের পানি আর আর্তনাদ আমি শুনি, হুজুর আমার ছেলেটা 8 পর্যন্ত পড়েছে এবং ইন্টার পর্যন্ত পড়েছে, আমার ছেলেটা হুজুর নেশা করে। আসেনি? পকেটে নিয়ে বাবা ট্যাবলেট সেল করে। আসেনি? তুমি বাবা খাইলা আর সংসার আলেম বানাইলা। তোমার মা পেটের মধ্যে রাখা স্বপ্নে দেখছিল তোমারে বড় আলেম বানাবে। তোমার মা পেটের মধ্যে রাখা স্বপ্ন দেখছিল সন্তানকে সুপ্রতিষ্ঠিত করবে। যখন মাঝ বরাবর যাওয়ার পরে তুমি হঠাৎ করে হাতে নেশা নিয়ে ফেলেছো, মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তোমার জীবনটা হুমকির মুখে পড়েছে, তোমার ভবিষ্যৎ স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তাই আজকে থেকে যুবকদেরকে বলবো, নবীর আগমনের বার্তা আমাদেরকে এটাই দিয়েছে যে কখনো হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে না। তাহলে আজকে থেকে যুবক ওয়াদা করেন, যুবক ওয়াদা। সামাজিক কাজ করতেছে বিনায়গাতি থেকে একজন মহিলা ভালোবেসে এটা আমার কাছে দিয়েছে আমানত। আচ্ছা, এটা রাখো রাখো। না না, এটা দিছে হাদিয়া। আর এই যে মোহাম্মদ, এই যে মোহাম্মদ এটা বানায় দিছে, ফুলটা দিছে, আমার নিজে পড়াই দিতে বলছে। আচ্ছা আচ্ছা, ভালোবাসি আপনাকে। তো ফোর্ট নাই তো। আচ্ছা, ঝিনাইদহ থেকে একজন আমাকে মহব্বত করে একটা ফুল দিয়েছেন। আর এগুলো দিও না, দিয়া বাড়িতে আবার কাইটা সাইডা দিয়া বুঝাও যে এটা তো জানে বুঝা, যাক অসুবিধা নাই। ভালোবাসা.com, এটা কোনো শেষ নাই, কথা কোন ঠিক না বেঠি? আর ওদের শেষ আছে? হ্যাঁ, আসতে। এখন বলো, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলো, নেশা কি চলবে না বন্ধ হবে? এখন আমার সাথে সবাই জোরে জোরে বলবেন, নেশা। ও নেশা বলে বন্ধ, বন্ধ। তো নেশা মনে হয় নেশা দিতে আমার কি, আমি নেশা নেশা এমনি না, বন্ধ। তোদের ঠুডু লড়ছে না, নেশা। আবার নেশা, আপনারা বলবেন বন্ধ। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি। এখন বলবেন চলবে, নামাজ হইছে না, চলবে না, নামাজ কেন বলা যাচ্ছে? 40 জন লোক যেখানে থাকে, যেই মজলিসে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে, তার চলবে সুরের সাথে যদি আমাদের সুর মিলে যায়, আল্লাহ আল্লাহ কবুল করে, আমাদের গুনাহ মাফ হয়ে যেত। লাগান না ফতুয়া, দেখি তাহিরের বিরুদ্ধে বাবা, ঠিক আছে? হ্যাঁ, পীর সাহেব খুব মুআদ্দিব মানুষ এবং ভালো আলেম এবং অত্যন্ত ইখলাস প্রিয় একজন মানুষ, আল্লামা মুফতি সিদ্দিকুর রহমান পীর সাহেব। মারহাবা কোন। এখন বলবেন নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মোহাব্বত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, হক কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। আরে বেটা, ওয়াজ না করে গেলাম, মাজারে যে চলবো, কিন্তু মাজারের মধ্যে সেজদা দন যেত না। ওয়াজ না করে গেছি, মাজার জিয়ারত চলবে,
মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে গিয়ে কোনো অসামাজিক কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। ওয়াজ বুঝেন না কেন? পরে যাবেন তাহিরি হুজুর উল্টাপাল্টা করে গেছে, খাওয়ালা ওয়াজ তাহিরি করে না। তাহিরি যা বলে 10 জনের সামনে যা বলে, 10 লাখ লোকের সামনে সেটা বলার হিম্মত তাহিরির আছে। ব্রাহ্মণবাড়িয়ার ফুলা কথা কি ঠিক আছে? যে কোনো মাজারে যদি অসামাজিক কাজ চলে, শরীয়ত বিরোধী কাজ চলে, আপনি একলা প্রতিবাদ করবেন কেন? আমাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করেন, আঙ্গুলটা দেখাই দেন কোন জায়গায় চলে, কথা বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি মাজারে জিয়ারত চলবে কি চলবে না? তাহলে এই কথাটা বুঝে বুঝোস না আর কি, মারহাবা কর, মারহাবা কর। এর চেয়ে সুন্দর কথা কি আছে? খারায় গুতাইয়া বস করে দোলন দিয়ে কতখানি ঘুমো, একবারে ওয়াজ 1000 লোক পাইছি কইয়া দিয়া যায়। রাত্রে ঘুমায়া চিন্তা করবেন তাহিরি আসলে কি বলছে। বানায়া বলছি না, গায়ের জোরে বলছি না, দলিলের জোরে বলছি। আগেই বলছি দালালির জোরে তাহিরি চলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। সুদ চলবে না, কথা কোন ঠিক না বেটি? সুদ আসেনি, সুদ আসেনি, নাই বুঝি, নাই বুঝি, নাই বুঝি, নাই বুঝি আছে গোপনে, কোথাও কোথাও উপেনে। তবে মনে রাখবেন, সুদ খাইয়া পুলার জন্য ব্যাংকে 30 লাখ রাখা দেবেন, পরের দিন আপনি সাইড দিয়ে মারা যাবেন, কবর গিয়ে জুতার বাড়ি খাবেন আপনি। আর ওই ব্যাংকের টাকা দিয়া অ্যাপাচি হাং পালসার আর 15 চালাবে আপনার ফুলা। তাহলে আপনি কিসের কার জন্য টাকা রেখে গেছেন? আরে সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানান। আপনি মারা যাওয়ার পরে যেন ওই সন্তান আপনার কবরের পারে দাঁড়ায় দোয়া করে। হাত তুলে বলতে হবে ঠিক না বেঠে? আপনারা কি আমার সাথে একমত? একমত।